মাঝে মাঝে ঘরে কিন্তু ডাস্টিংয়ের কাজগুলো করা ভীষণ প্রয়োজন। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। জানালাগুলোর অবস্থা দেখো কি এক খারাপ অবস্থা হয়ে রয়েছে। জানালাগুলো যেহেতু লোহার, আর যখন বৃষ্টি হয় না, এখন তো শীতকাল, কিন্তু যখন বর্ষা থাকে ওই বর্ষার বৃষ্টির জলে কীভাবে জং ধরে গিয়েছে। এখন শুধুমাত্র রং করলেই এটা হয়তো ঠিক হবে, না হলে বেশি দিন এগুলো থাকবে না, হয়তো মরিচা ধরতে ধরতে কয়েকদিনের মধ্যে ক্ষয়ে খারাপ হয়ে যাবে আর কি। তা যাই হোক, সেটা না হয় একসময় ঠিক করা যাবে। এদিকে আমার হাতে যেগুলো আছে সেগুলো আমরা করি, মানে ডাস্টিংয়ের কাজগুলো করলে কিছুটা হলেও তো জিনিস অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। ডাস্টিং না করলে কিন্তু কোনো জিনিসই ভালো থাকে না। আমরা যদি খাওয়া দাওয়া না করি তাহলে কি আমাদের শরীর চলবে? ঠিক তেমনই তো এই ধুলো বালি পরিষ্কার তো করতেই হবে। এদিকে দেখো, খাটের ডিজাইন দেখতে কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু তার মধ্যে যে ধুলোগুলো জমে থাকে সেটা একদমই ভালো লাগে না। কিন্তু কি আর করার, দেখো একদম শুকনো শুকনো ধুলোগুলো, আর সেগুলো পরিষ্কার করতে বেশি খাটনি মনে হয়। তো আমার হাতে যে দেখতে পারছো না গামছাটা, এটা না বেশি একটা ব্যবহার করা হয় না, এই জন্য যখন ডাস্টিং করি গামছাটা দিয়ে আর কি ডাস্টিংটা করে থাকি। সকালবেলা রান্নাবাড়ি তো হয়ে গেছে, বেশি একটা কিছু করিনি। প্রেশার কুকারে আলু সিদ্ধ দিয়েছিলাম, সেটা দিয়ে আলু মাখা করেছি, আর আলুর তরকারি করেছি, আর ভাত করেছি। ঘুম থেকে উঠেছিলাম 6:30, এবং 6:30টার মধ্যে সব কিছু হয়ে গিয়েছে। আর সাথে বানিয়েছিলাম চা, যেটা প্রত্যেক দিন বানিয়েই থাকি। তো সকালে চা খাওয়া হয়েছে, এখনও ভাত খাওয়া হয়নি। বেশি একটা সময় হয়নি, কিন্তু ঘড়িতে বাজে 10টার মতন। এখন শুধুমাত্র ডাস্টিংয়ের কাজগুলো করি, ব্যাস আর কিছু করার নেই। শুধুমাত্র স্নান করে দুপুরে গোপাল সেবাটা একবার দিয়ে নিব। সকালে তো প্রচুর ঠান্ডা পড়ে আমাদের এখানে, সেই জন্য না সকালে স্নানটা করা হয় না। ওই কাপড়টা পাল্টিয়ে রান্নাটা করে নিই। সকালে শাশুড়িমা পুজো দিয়ে থাকেন, আমি দুপুরে সন্ধ্যাবেলা পুজো দিই। এদিকে দেখো, ব্রাশটার কী এক হালত হয়ে রয়েছে। সপ্তাহে একদিন করে পরিষ্কার করি, রোজ তো আর পরিষ্কার করা হয় না। আর শীতকালে চুলে এত খারাপ অবস্থা হয়ে যায়, চিরুনিরও সাথে সাথে খারাপ অবস্থা হয়ে যায়। চিরুনি পরিষ্কার করলাম, সাথে আমার আজকে শাখাপালাটাও ভাবিছি পরিষ্কার করব। শাখাপালা সাথে নিজের হাতের নখ, পায়ের নখ সব কিছু একদম ভালো করে পরিষ্কার করে নিলাম। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা না আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। দেখা হবে নতুন ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।